বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের আজকের এই দ্রুত সংক্ষিপ্ত সারে আমরা জানব জীবনে ব্যর্থতা, হতাশা আর অভাব কাটাতে সূরা ফাতিহার দারুণ ভূমিকা সম্পর্কে। কোরআনের সারাংশ হিসেবে পরিচিত এই সূরাটি ঠিক কিভাবে, কোন বিশুদ্ধ বিশ্বাসে পড়লে জীবনের কঠিন প্রতিকূলতাগুলো দূর করা যায়, চলুন চট করে তা জেনে নিই। প্রথমত, এর সবচেয়ে পরীক্ষিত আমলটা হলো কোনো পবিত্র জায়গায় বসে সূরা ফাতিহা ঠিক 21 বার পড়া, আর এর আগেও পরে 1 থেকে 11 বার দরুদ পড়ে নেওয়া। এটাকে আপনি একটা আধ্যাত্মিক প্রেসক্রিপশন ভাবতে পারেন, বুঝলেন? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাতের শেষ ভাগে বা তাহাজ্জুদের সময়টা পড়লে ওষুধের কার্যকারিতা যেন বহুগুণ বেড়ে যায়। আর শেষে নিজের অভাব দূর করার জন্য মন থেকে দোয়া করবেন। কিন্তু দ্বিতীয়ত যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হলো, এখানে শুধুই 21 বার পড়ার এই সংখ্যাটাই কিন্তু সব নয়। সবচেয়ে জরুরি হলো ইখলাস বা বিশুদ্ধ বিশ্বাস, মানে আল্লাহর ওপর একদম শতভাগ ভরসা রাখা। একটু ভেবে দেখুন তো, এটা কি নিছকই কিছু সংখ্যার হিসাব, নাকি এর আসল শক্তিটা লুকিয়ে আছে স্রষ্টার প্রতি আপনার এই নিঃশর্ত সমর্পণের ভেতরে? পরিশেষে বলি, সমস্যা যদি খুব গভীর মনে হয়, তখন শুধু একটা আমল নয়, আপনাকে পুরো একটা রুটিন মানতে হবে। নিয়মিত নামাজের পাশাপাশি 1000 বার ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা চালিয়ে যেতে হবে। আর হ্যাঁ, জাদুটোনা বা বদনজরের মতো চরম ক্ষেত্রে সূরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি এবং সূরা ফালাক ও নাস পড়ে রুকিয়া করার পরামর্শ দেয়া হয়েছে। পরিস্থিতি যখন একেবারে নিয়ন্ত্রণের বাইরে, তখন এই আমলগুলো একসাথে আপনার জন্য একটা পাওয়ারফুল আধ্যাত্মিক ইমিউন সিস্টেম বা ঢাল হিসেবে কাজ করবে। তার মানে নিছক কোনো সংখ্যা বা নিয়মের চেয়েও স্রষ্টার ওপর আপনার অটল বিশ্বাস আর নিয়মিত দোয়াই সূরা ফাতিহাকে জীবনের যে কোনো পাহাড়সম বাধা পেরোনোর সবচেয়ে কার্যকর হাতিয়ার করে তুলতে পারে।